বাংলাদেশ উৎসবের দেশ। বাংলাদেশের সমাজ মনে উৎসবের উর্বর পলি যুগ যুগান্ত ধরে জমে উঠেছে। ১২ মাসে তার ১৩ পার্বণের সমারোহ। তার বর্ষবোধন হয় উৎসবে, বর্ষ বিদায়ও উৎসবে। শিবোৎসব বা চলতি কথায় শিবের গাজন এই বিদায়ের উৎসব। ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলের আজকের এপিসোডে আমরা আলোচনা করব বাংলার গাজন সম্পর্কে। চৈত্র সংক্রান্তিতে সারা বাংলাদেশে শিবের গাজন উৎসব পালিত হয়ে থাকে। শিবের গাজনের ৬টি অঙ্গ: সন্ন্যাসী নির্বাচন, ক্ষৌরকার্য ও সংযম বা নিরামিষি, হবিষ্যি বা ঘট স্থাপন, মহাহবিষ্যি, উপবাস ও উৎসব, আর লীলাবতী পূজা এবং শেষে চড়ক। সংস্কৃত গর্জন শব্দ থেকে পাওয়া গাজন শব্দের আক্ষরিক অর্থ হল শিবের উৎসব। এই শিবের গাজনই বাংলাদেশের বিভিন্ন স্থানে গম্ভীরা বা গম্ভীরা উৎসব নামে অভিহিত হয়েছে। শিব সংহিতায় শিবের একটি নাম পাওয়া যায় গম্ভীর। গম্ভীর নামে শিবের বা গম্ভীরের পূজা যেখানে হয় তাকে গম্ভীরা মণ্ডপ বলা হয়। গম্ভীরা মণ্ডপে অনুষ্ঠিত শিব পূজা যুগান্তরের সঙ্গে সঙ্গে গম্ভীরা পূজা বা গম্ভীর উৎসব নামে প্রচলিত হয়ে পড়ে। গম্ভীরা মণ্ডপ মালদহ, রংপুর, দিনাজপুর, বর্ধমান জেলায় বিখ্যাত। এছাড়া মেদিনীপুর, বীরভূম, নবদ্বীপ, ২৪ পরগনা, খুলনা, যশোর, ফরিদপুর প্রভৃতি স্থানে গম্ভীরা উৎসব বা গাজন বিশেষ পরিচিত এবং সব জায়গাতেই চৈত্র সংক্রান্তির দিনে এই উৎসব পালিত হয়। কিন্তু মালদহের গম্ভীরা আজ সকলের উচ্চে স্থান লাভ করেছে। গম্ভীরা উৎসবের বিভিন্ন অঙ্গ হিসেবে অনুষ্ঠিত হয় ঘট ভরা, ছোট তামাশা, বড় তামাশা, আহারা ও চড়ক পূজা। শ্রদ্ধেয় হরিদাস পালিত মহাশয় উৎসবের বিভিন্ন অঙ্গের তথ্যবহুল বর্ণনা দিয়েছেন। সচরাচর ছোট তামাশার আগের দিন ঘট ভরা বা ঘট স্থাপন করা হয়। এই দিন থেকে গম্ভীরা গৃহে প্রদীপ জ্বালানো হয়। ঘট ভরার দিনে একটা বৈঠক বসে, সর্বসম্মতিক্রমে ঘট ভরা ঠিক করা হয় এবং মণ্ডল বা গ্রামের প্রবীণতম ব্যক্তি সবার শেষে অনুমতি দেন। ছোট তামাশার দিনে কোনো রকম উৎসবের অনুষ্ঠান নেই, শুধুমাত্র হরপার্বতীর পূজা শুরু হয়। শিবের কাছে যারা মানত করেছে তারা ভক্ত বা সন্ন্যাসী হয়। বালকেরা হয় বলে ২৪ পরগনা প্রভৃতি অঞ্চলে বালা ভক্ত বলে। বড় তামাশার দিনে প্রচলিত হরগৌরী পূজা হয়ে থাকে। দুপুরের পর ভক্তেরা শোভাযাত্রা বের করে। প্রত্যেক গম্ভীরা থেকে ঢাকসহ ভক্তেরা নাচ করতে করতে বাইরে বেরোয়। ভূত, প্রেত, প্রেতিনী, বাজিকর ও বাজিকরের স্ত্রী, রামাত, তুবড়িওয়ালা, সাঁওতাল প্রভৃতি যার যা ইচ্ছে হয় সেরকম পোশাক আশাক পরে এক গম্ভীরা থেকে অন্য গম্ভীরাতে তারা যায়। ভক্তদের মধ্যে কেউ কেউ ত্রিশূলের মতো ছোট বান বুকের দুপাশে বিদ্ধ করে ত্রিশূলের আগায় তেল মাখানো কাপড় জড়িয়ে রাখে এবং সেখানে আগুন জ্বালিয়ে দেয়। অন্য এক ব্যক্তি তাতে ধূপের গুঁড়ো দিতে থাকে এবং ভক্তরা নাচ করতে করতে এগিয়ে চলে। এরপরে বালা ভক্তেরা একত্রে শিবনাথ কি মহেশ, কোথাও বা ভোলানাথের চরণে ধ্বনি দিতে দিতে জলাশয়ের কাছে যায়। তার পরের দিনে আহারায় মশান নাচার পর হরপার্বতীর পূজার শেষে হোম এবং ব্রাহ্মণ ও কুমারীর ভোজনাদি ইত্যাদি হয়ে থাকে। এই দিনে যে গান হয়ে থাকে তাকে বোলাই বা বোলবাহি বলে। এর সুর আলাদা। সবশেষে চড়ক। অঞ্চল বিশেষে এই মূল ও আদি অনুষ্ঠান পদ্ধতির সঙ্গে অন্যান্য বিষয় জড়িত হয়ে গেছে। যেমন ২৪ পরগনা জেলার বিভিন্ন জায়গায় গাজনতলার পাশে মাটি দিয়ে প্রকাণ্ড কুমির তৈরি করা হয় আর তার পূজাও করা হয়। নারীরা সন্ধ্যার সময় নীলের ঘরে বাতি দেন। নীলের ঘরে দিয়ে বাতি আমার হোক স্বর্গে গতি। স্থানভেদে এই গম্ভীরোৎসব বিভিন্ন নামে পরিচিত। গম্ভীরা কোথাও গাজন, আর কোথাও কোথাও সাই সাতটাদি নামেও বিদিত। বিশেষত শিবের গাজন, ধর্মের গাজন বাংলাদেশে ও উড়িষ্যায় ছড়িয়ে রয়েছে। জীবজগতে যেমন দেবজগতেও তেমনি জন্ম মৃত্যু আছে।
অনেক দেবতার স্থান অন্য দেবতা কালান্তরে এসে গ্রহণ করেছেন। হিন্দু দেবদেবীর ইতিহাস আলোচনা করলে আমরা এটা দেখতে পাবো। তেমনি আবার দেবজগতে বর্ণ সংকর দেখা দিয়েছে, অর্থাৎ দেবদেবীরা বিভিন্ন মিশ্র রূপ লাভ করেছেন। অনেকের আদিম প্রকৃতি বদলে গেছে, তার উপরে প্রলেপ পড়েছে পরবর্তীকালের প্রভাব। শাস্ত্রে উগ্র দেবী যিনি রয়েছেন তিনি হয়তো ছিলেন নিতান্ত উগ্র, এমনি পরিবর্তন ঘটেছে। অনেক সময় দেখা গেছে একজন বা একের ধর্ম অন্য জনকে আশ্রয় করে বেঁচে আছে। যেমন ধরা যাক ধর্ম ঠাকুরের পূজা। অস্পৃশ্য ডোম জাতিভুক্ত লোকেরা যারা দেয়াসী নামে পরিচিত তারা ধর্ম পূজা করেন। এই ধর্ম পূজার বাৎসরিক পূজা উপলক্ষে গাজন হয়ে থাকে। এটি মূলত একটি স্বতন্ত্র অনুষ্ঠান। কালক্রমে বাংলার কোনো অঞ্চলে ধর্ম ঠাকুরের পূজা ও কোনো অঞ্চলে লৌকিক শিব পূজাকে অবলম্বন করে এখন আত্মরক্ষা করে আছে। গাজন উপলক্ষে কোনো কোনো গ্রামে যে চড়ক হয়ে থাকে কেবলমাত্র তার সঙ্গে ধর্ম পূজার মৌলিক সম্পর্ক আছে বলে মনে হয়। আবার এই চড়কের কথায় আমরা অন্য একটি বিষয় আলোচনা করতে পারি। এই চড়ক অনুষ্ঠানটি আদিম সূর্য পূজা ছাড়া অন্য কিছুই নয়। যে দিনটিতে চড়ক অনুষ্ঠিত হয় সূর্য সেই দিন দ্বাদশ রাশির পথে ভ্রমণ শেষ করে নতুন পথে যাত্রা শুরু করেন। সেদিন আবার আগে শিব পূজার দিন বলে ধার্য ছিল না, অন্তত দাক্ষিণাত্যে নেই বলে মনে হয়। আবার গাজনের শাস্ত্রীয় প্রমাণের জন্য শিবপুরাণের ধর্মসংহিতার কথা তোলা হয়। শিবপুরাণে বিরাট শিবলিঙ্গ মূর্তি বা ধর্মসংহিতায় বহু যোজন বিস্তীর্ণং লিঙ্গং এর কথা আমরা স্মরণ করতে পারি। মিশর দেশীয় শিব ওসিরিসের কাহিনী, গ্রীসের বেকস দেবের 120 হাত মাপের স্বর্ণময় লিঙ্গ মূর্তি। একসময় আমাদের দেশে শৈব ধর্মের উত্তাল তরঙ্গ আসে, তখন শিব পূজা প্রচলনের জন্য বিবিধ বইপত্র লেখা হতে থাকে এবং এই সম্বন্ধে যে সমস্ত সংহিতা পাওয়া যায় যেমন জ্ঞান সংহিতা, বায়বীয় সংহিতা, সেগুলি খুব প্রাচীন নয় বলেই ধারণা। তবু বলতে হয় আজকের যে প্রচলিত শিব পূজা তা শুরু সেন রাজবংশের সময় থেকেই। তখনও গান ও বাদ্যযন্ত্র সহযোগে এই উৎসব হতো। অবশ্য প্রাচীন বৈদিক ও পৌরাণিক শোভাযাত্রা ও উৎসব বর্তমান গাজন ও গম্ভীরাতে রয়েছে বলে অনেকে মত পোষণ করেন। গাজনের উপর বৌদ্ধ তান্ত্রিক ধর্মের ও হিন্দু তান্ত্রিকতাবাদের প্রভাব পাওয়া যায়। বর্তমান গাজন বৌদ্ধ ভাবময় বললে অত্যুক্তি হয় না। মহারাজ হর্ষবর্ধনের সময়ে দেশে ধর্ম সমন্বয়ের সুযোগ ঘটে। শ্রীহর্ষ নিজে শিব পূজা, সূর্য পূজা ও বুদ্ধ ভক্ত ছিলেন। বৈশাখী পূর্ণিমায় বুদ্ধ উৎসব তার সময়ে গাজন উৎসবে পরিণত হয়েছিল। তৎকালীন চীন দেশীয় পর্যটক পর্যন্ত বলে গেছেন বৌদ্ধ ধর্ম পৌত্তলিকতামূলক ধর্মে পরিণত হয়েছিল। অধিকাংশ উৎসব উভয় ধর্মের একই সময়ে অনুষ্ঠিত হতো। এমনকি মহাযান ধর্মমূলক সম্প্রদায়ের বিবিধ দেবদেবী পূজা ও উৎসব হিন্দু দেবদেবীর অনুরূপ ছিল। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বৌদ্ধদেরও পূজনীয় হয়ে পড়েছিলেন। তখনকার দিনে অবক্ষয়গামী বৌদ্ধ ধর্ম হিন্দু উপাসনা পদ্ধতির আড়ালে গিয়ে অবলুপ্তির হাত থেকে বাঁচতে চেয়েছে এবং এই সংমিশ্রণের ভিতর দিয়ে বৌদ্ধ ধর্মমতো গাজনের ভেতর প্রবেশ করতে দেরি করেনি। ধর্ম ঠাকুর পূজায় বৌদ্ধ প্রথা আমরা চিনতে পারি। সেই ধর্ম ঠাকুরের সৃষ্টি প্রকরণ তার সাকারত্ব লাভ মালদহের গম্ভীরায় পাওয়া যায়। ওদিকে বুদ্ধদেব লোকেশ্বর রূপে পরিচিত হলেন যখন, তিনি মহাদেবের মতো শ্বেত বর্ণ, 4 হাত আর ত্রিনেত্র বিশিষ্ট হলেন। আবার সব সাধনা জাতীয় তান্ত্রিকতা গাজন গম্ভীরার মশাল নৃত্য ও সব নৃত্যাদির মতোই। প্রাচীন বৌদ্ধগণের মধ্যে শ্মশান সাধনা ছিল। তাছাড়া আমরা তো জানি জাঙ্গুলি তারা, বজ্র তারা, একজোটা প্রভৃতি বৌদ্ধ দেবীরা হিন্দুদের চণ্ডী, সরস্বতী প্রভৃতির সঙ্গে কতখানি আত্মীয়তা করে রেখেছেন। একদিকে আমরা যেমন দেখি আমাদের দেবদেবীদের রূপ বদলে গেছে, তারা মিশ্র রূপে বিরাজিতা। অন্যদিকে তাদের না আছে পুরোপুরি বৈদিক সত্তা, না আছে পৌরাণিক ভঙ্গি। আবার দেখি সব সময়ে একটা লৌকিক ধর্মমত বড় হয়ে উঠেছে। সমাজের নিচের তলার মানুষ সমাজের উপর তলার আরাধ্য দেবদেবীর প্রতিপক্ষ দাঁড় করাবার চেষ্টা করেছে। গাজন উৎসব প্রচলিত অর্থে নিম্ন শ্রেণীর ব্যাপার। যদিও উচ্চকোটির মানুষ এই উৎসবকে কিছুটা আমল দেন, আসলে নাগর, ধানুক, চায়, রাজবংশী, পৌণ্ড্র, ক্ষত্রিয়দের মধ্যেই বেশি পরিলক্ষিত হয়। এমনকি গাজনে বামুন নিজ বর্ণের বিভিন্ন জাতির পূজারী বলে শ্রেষ্ঠ বর্ণজ ব্রাহ্মণ অপেক্ষা হীন হিসেবে গণ্য হন, কতকটা ধর্ম ঠাকুরের পূজকদের মতো। অবশ্য বর্তমানে সব একাকার হয়ে গেছে, কিন্তু এটা দেখা গেছে যারা মাটির খুব কাছাকাছি থাকেন তারা শিব পূজা বা গাজনে অংশগ্রহণ করেন। এই গাজনের মধ্যে আমরা বাংলার কৃষি সংস্কৃতি নিদর্শন পাই। শিব কৃষক সমাজে উর্বরতার দেবতা। সূর্যের সঙ্গে শিবের পার্থক্য নেই। চড়কের ব্যাপারে সূর্য আসছেন আমাদের আলোচনায়। গাজনের আহারার দিন আমরা দেখছি কেউ ধান ছিটিয়ে দেয়, কেউ হল চালায়, কেউ ধান বীজ বপন করে, ধান কাটে। শিবের চাষ বিষয়ক গানও আছে এবং সেই চাষ ধানের।
এছাড়া মাঠ থেকে পাকা ধান উঠলে দেবতার উদ্দেশ্যে নিবেদন করে গ্রামবাসীদের উৎসব বৈদিক আমল থেকে চলে আসছে বলে আমরা জানি। শিবের গাজনে দেখি শিব ইন্দ্রের কাছে গিয়ে জমি চাইছেন, তুমি ভূমি দিলে আমি চষি গিয়া চাষ, পূর্ণ হয় তবে পার্বতীর অভিলাষ। আবার বীজ ধানের জন্য শিবের চিন্তা হলো, কাত্যায়নী কনকান্ত কিছু নাহি কেন, কুবেরের বাটি বীজ বাড়ি করি আনো ইত্যাদি। তাই বলতে চাই গাজনের মধ্যে কৃষি সংস্কৃতির পলিমাটি লেগে রয়েছে এবং এই কৃষিকে যারা লালন করেছেন গাজন তাদের উৎসব। পরবর্তীকালে এতে যতই নিছক ধর্মের রাংতা মোড়া হোক না কেন, শিবের মতো সহজলভ্য কৃষি দেবতার কাছে উপস্থিত হওয়ার জন্য বানবিদ্ধ রক্তাপ্লুত কলেবরে যাওয়ার ব্যাপারটা নিছক তান্ত্রিক প্রভাব বলে ধরে নেওয়া যায়। অবশ্য গাজনে ভক্তদের বান ফোড়ার বানপক্ষান থেকে গৃহীত বলে পণ্ডিতরা রায় দেন এবং শাস্ত্রীয় বলে প্রমাণ করবার চেষ্টা করেন। চরক অর্থে চক্রামণি বানবিদ্ধ হওয়ার ব্যাপারটা শাক্ত মতের পরিপোষণা করে বলেই বিশ্বাস। গাজন বা গম্ভীরা যে সমাজের নিচুতলার মানুষদের সামাজিকতার অঙ্গ ছিল এবং দুষ্টু লোক শোধনের হাতিয়ার ছিল, সেটা আজকে রূপ দেখলেও বোঝা যায়। যে জন্যে মালদহের গম্ভীরা গান কংগ্রেস সরকার মাঝে বন্ধ করে দিয়েছিলেন, কারণ এই গম্ভীরা গানের মধ্যে দেশের কথা বলা হতো। নিচুতলার মানুষের কাছে গাজন তাই শুধু উৎসব নয়, সমাজ জীবনের স্থলন পতন অবিচার অত্যাচার গাজন গানে প্রকাশিত হতো। সামাজিক অপরাধীদের গম্ভীরা বা শিবালয়ের উদ্দেশ্যে অর্থ বা সম্পত্তি দিতে হতো। এইভাবে গাজন সমাজ চালক হয়ে পড়েছিল।